তামিম ইকবালের ব্যাটে প্লে অফে বরিশাল, খুলনার একেবারে বিদায় নিশ্চিত হয়ে গেল। তামিম ইকবাল আরও যে কতটা বিধ্বংসী একজন ব্যাটার সেটাই তিনি প্রমাণ করলেন এই কোয়ালিফায়ার ম্যাচে। আজকের ম্যাচটি তামিমের মতো করে রাখলেন নিজেই। ৬৬ রান খেলেছেন তিনি। ৬৬ রানের সুবাদে আজকের ম্যাচে জয়লাভ করে কোয়ালিফাই নিশ্চিত করে তামিম ইকবালের ফরচুন বরিশাল। এদিন দারুণ বোলিংয়ে কুমিল্লাকে নাগালে রেখে কাজটা সহজ করে দিয়েছিল তাইজুল সাইফুদ্দিনরা। রান তাড়ায় সামনে থেকে নেতৃত্ব দিলেন অধিনায়ক তামিম ইকবাল নিজেই। ৩ ছক্কা ও ৬-৪-এর মারে সাজানো ইনিংস ৪৮ বলে ৬৬ রান করে টাইগার এই ওপেনার। জিতলেই নিশ্চিত হবে প্লে অফ, হারলেও টিকে থাকবে আশা। এমন সমীকরণে ম্যাচে তামিমের ব্যাটে ভর করে কুমিল্লাকে ৬ উইকেটে হারিয়ে চতুর্থ দল হিসেবে শেষ ৪-এ জায়গা নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। আজকের ম্যাচে বিপিএল প্লে অফের টিকিট কেটেছে রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। অন্য স্থানটির জন্য লড়াইয়ে ছিল ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স। বরিশালের জয়ে আশাভঙ্গ হয়েছে খুলনার। এক ম্যাচ হাতে রেখেই বিদায় নিশ্চিত হয়ে গেছে এনামুল হক বিজয়ের দলের। আজ দিনের পরের ম্যাচে সিলেটের বিপক্ষে তাদের ম্যাচটি কার্যত নিয়মরক্ষায় রূপ নিল। তবে মিরপুর শেরেবাংলায় টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে বরিশালের অধিনায়ক তামিম ইকবাল খান। তাইজুলের নিয়ন্ত্রিত বোলিংয়ে ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি কুমিল্লার ব্যাটাররা। শেষ দিকে জাকের আলী অনিকের ১৬ বলে ৩৮ রানের ক্যামিওতে ৮ উইকেট হারিয়ে ১৪০ রানের পুঁজি গড়েছে তারা। রান তাড়ায় ছন্দপতনে ছিল বরিশালের ইনিংসও। শেষ পর্যন্ত ক্যাপ্টেন ফ্যান্টাস্টিংয়ের 50-র সুবাদে ২ বল হাতে রেখেই জয় নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। রান তাড়ায় অবশ্য শুরুটা ভালো ছিল না বরিশালের। দলীয় ১০ রানের মাথায় উদ্বোধনী জুটি ভাঙে তাদের। এনামুল হকের বলে অঙ্কনের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন পাকিস্তানি ওপেনার আহমেদ শেহজাদ। ৭ বলে ১ রান করে ফিরেছেন তিনি। এরপর তামিম ইকবাল ও কাইল মায়ার্সের ব্যাটে ঘুরে দাঁড়ায় বরিশাল। মুশফিক হাসানের দুর্দান্ত ডেলিভারিতে মায়ার্স ক্যাচ তুলে দেওয়ার আগে দ্বিতীয় উইকেট জুটিতে থেকে আসে ৫৭ বলে ৬৪ রান। প্যাভিলিয়নে ফেরার আগে ক্যারিবীয় এই ব্যাটার করেন ২৫ বলে ২৫ রান। তৃতীয় উইকেটে সতীর্থ মুশফিককে সঙ্গে নিয়ে পরিস্থিতি অনুযায়ী ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন তামিম। এর মধ্যে পূর্ণ করেন ব্যক্তিগত হাফ সেঞ্চুরি। অবশ্য বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি মুশফিক হাসানের বলে বিদায় নেওয়ার আগে ২৪ বলে ১৭ রান করেন বরিশালের এই উইকেটরক্ষক ব্যাটার এবং বাংলাদেশের নির্ভরশীল ব্যাটসম্যান। তামিমের ব্যাটিং দেখে মনে হচ্ছিল দলকে জিতিয়ে মাঠ ছাড়বেন তিনি। তবে রাসেলের বলে টানা ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে তাওহিদ হৃদয়ের হাতে ধরা পড়েন তিনি। সাজঘরে ফেরার আগে ৪৮ বলে ৬৬ রানে এক ইনিংস খেলে দলের জয়টাও প্রায় নিশ্চিত করে যান তিনি। বাকি কাজটা সারেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি কুমিল্লারও। বরিশালের নিয়ন্ত্রিত বোলিংয়ে দলীয় ৪০ রানই টপ অর্ডারের ৩ ব্যাটারকে হারিয়ে ফেলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। পরে আর বড় স্কোর দাঁড় করাতে পারেননি তারা। স্বদেশি সুনীল নারায়ণকে আউট করে বরিশালকে ব্রেকথ্রো এনে দিয়েছেন ওবেদ ম্যাকওয়ে। এরপর ২ রানের ব্যবধানে ২ উইকেট তুলে নিলে কুমিল্লা আরও চাপে ফেলে দেন তাইজুল ইসলাম। দলীয় ৪৮ রানের মাথায় অধিনায়ক লিটন কুমার দাসের পর ৪০ রানে বিদায় নেন মাহিদুল ইসলাম অঙ্কন। শুরুর ধাক্কা কাটিয়ে মঈন আলী ও তাওহিদ হৃদয় মিলে জুটি গড়ার চেষ্টা চালিয়ে খানিক সময়টা হৃদয় বিদায় নিলে ভাঙে ৩০ বলে ৩৬ রানের জুটি। ম্যাকওয়ের বলে আকিব জাভেদের হাতে ধরা পড়েন টাইগার এই ব্যাটার। ইনিংসে থিতু হাতে বেশি দূর এগোতে পারেননি ইংলিশ অলরাউন্ডার মঈন আলীও। তবে আকিব জাভেদের শিকার হওয়ার আগে ২২ বলে ২৪ রান করেছেন তিনি। আগের ম্যাচের নায়ক আনিস রাসেলও এদিন মিরপুরে ঝড় তুলতে ব্যর্থ হয়েছেন। তাইজুলের বলে কাটা পড়ার আগে ১১ বলে ১৪ রানের ইনিংস খেলেছেন ক্যারিবীয় এই বিধ্বংসী ব্যাটার। সাইফুদ্দিনের দারুণ এক ডেলিভারিতে গোল্ডেন ডাকের ভয়ে ফেরেন ম্যাথিউ ফোর্ড। এরপর উইকেটে হারিয়ে দ্রুত গুটিয়ে যাওয়ার শঙ্কা ছিল কুমিল্লা। কিন্তু তরুণ ব্যাটার জাকের আলীর ক্যামিও ১৫০ দোরগোড়ায় গিয়ে থামে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ৪ ছক্কা ও ২-৪-এর মারে ১৬ বলে ৩৮ রানে অপরাজিত ছিলেন জাকের আলী। বরিশালের সর্বোচ্চ ৩টি উইকেট পেয়েছেন তাইজুল ইসলাম ও দারুণ বোলিং করেছেন তাইজুল ইসলাম ও বাকি ছিল ২ বল। প্রিয় দর্শক, ফরচুন বরিশালের প্লে অফ নিশ্চিত হয়ে গেল। এখন কি তারা শিরোপার দাবিদার? এই বিষয়ে আপনার মতামত কি জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। ধন্যবাদ।